আজ আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি খুব সহজেই গ্লুকন-ডি, যা আমাদের প্রায় নিত্য খাবারের তালিকাতেই থাকে। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। খুব সহজে বাড়িতেই তৈরি করে ফেলুন গ্লুকন-ডি। এই গরমে হাঁসফাঁস করা শরীরে ফুল এনার্জি আনতে আমাদের নিত্য প্রয়োজনীয় একটি পানীয়। বাচ্চা বড় সকলের শরীর মন সতেজ রাখার জন্য খুব দরকার। প্রতিদিন 1 গ্লাস করে গ্লুকন-ডি গোলা পানীয় পান করুন। একবার যদি একটু সময় খরচ করে বানিয়ে নেন, অনেক দিন ধরে কিন্তু খেতে পারবেন। যেহেতু বাড়ির তৈরি, তাই একদম কেমিক্যাল মুক্ত। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। আমি কিভাবে তৈরি করেছি দেখে নিন, একদম সহজ পদ্ধতিতে। অন্য দিনের মতন আশা করছি আজও আপনাদের ভালো লাগবে। তাহলে পুরোটা সঙ্গে থেকে দেখে নিন। দেখুন বন্ধুরা, আমি গ্লুকন-ডি তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম মিছরি নিয়ে নিয়েছি। বাজারে যে বড় মিছরিটা পাওয়া যায়, এই মিছরিটা নিয়েছি। একটা কাটিং মিছরিও পাওয়া যায়। সেই কাটিং মিছরির থেকে কিন্তু এই বড় মিছরিটাতেই বেশি ভালো হবে। কারণ মিছরি দিয়ে কেন করছি, মিছরিটা কিন্তু আপনারা সবাই জানেন, ছোট থেকেই আমাদের মা মাসি সবাই ছোটোবেলার থেকে পেট ঠান্ডা করার জন্য কিন্তু মিছরির জল ভিজিয়ে আমাদের খাওয়াতেন। মিছরির জায়গায় কিন্তু চিনি দিয়ে করলেও হবে, কিন্তু মিছরিটা যেহেতু একটু বেশি উপকারী, তাই আমি এখানে মিছরি নিয়েছি। এইবার যেটা করব, আমি শিলনোড়া কিন্তু খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মিছরিগুলোকে আমি শিলনোড়ায় একটু ভেঙে ছোট করে নেব। যতটা সম্ভব একটু ভেঙে ভেঙে ছোট করে নেব। অল্প অল্প করে নিয়ে যতটুকু ছোট করা সম্ভব আর কি, একটু ছোট করে নিলে কিন্তু বেশি সুবিধা হবে। আপনারাও কিন্তু এইভাবে চাইলে পুরোটা শিলেই গুঁড়ো করতে পারেন। আমি কিন্তু পুরোটা শিলে গুঁড়ো করব না, একটু ছোট ছোট করে ভেঙে নেব। এইভাবে কিন্তু একটু ছোট ছোট করে আমি ভেঙে নিয়েছি। দেখুন বন্ধুরা, মিছরি কিন্তু আমার সব এইভাবে ছোট করে করে ভেঙে নেওয়া হয়ে গেছে। বাটির মধ্যে রেখেছি কিছুটা, আর শিলের মধ্যেও বাকিটা রয়েছে। এইবার আমি এই মিছরির ছোট করে নেওয়া টুকরো একটা মিক্সির আমি জার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জারের মধ্যে আমি মিছরির টুকরোগুলো দিয়ে দেব। পুরোটা দেব না, অর্ধেকটা দেব, দুবারে করব, গুঁড়ো করে নেব। মিছরি কিন্তু আমি এইভাবে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি মিক্সিতে। এইবার যেটা করতে হবে, এবার আমি একটা বড় সাইজের থালা নিয়ে নিয়েছি, আর একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি। এই ছাঁকনি দিয়ে এবার আমি মিছরির গুঁড়োটা ছেঁকে নেব, যাতে কোনো রকম দানা খিচ না থাকে। এইভাবে অল্প অল্প করে দিয়ে এইভাবে চালিয়ে নিতে হবে। যে খিচ যেগুলো থাকবে, যে ডালা ডালা থাকবে মিছরির টুকরোগুলো, সেগুলোকে তাহলে আবারও আমি মিক্সিতে গুঁড়ো করে নিতে পারবো। এই যে দেখছেন কত ডালা ডালা রয়েছে। এইভাবে পুরো মিছরিটা আমি চালিয়ে নেব। সমস্ত মিছরির গুঁড়োটা আমার চালা হয়ে গেছে, এর মধ্যে আর একটু কিন্তু খিচ নেই। এইবার আমি যেহেতু এটা লেমন ফ্লেভার করব, বাজারে দেখবেন আপনারা কিনতে যান যখন, লেবুর ফ্লেভার থাকে, কমলা লেবুরও ফ্লেভার থাকে। আমি যেহেতু লেমন ফ্লেভার করব, এখানে আমি 4টে বেশ মাঝারি সাইজের, একটা খুব বড় আছে, বাকি এগুলো কিন্তু আমার ছাদ বাগানের লেবু। 4টে লেবু আমি নিয়ে নিয়েছি। লেবুগুলোকে কেটে নেব। লেবুগুলো আমি টুকরো করে কেটে নিয়ে চলে এসেছি। এইবার একটা বাটির মধ্যে এই লেবুর রসটা বার করে নেব। পুরোপুরি সব লেবুর রসগুলো বার করে নিয়ে ফিরে আসছি। আপনারা যদি লেমন ফ্লেভার খান পছন্দ করেন, তাহলে কিন্তু এরকম লেবু দিয়ে করবেন। যদি অরেঞ্জ ফ্লেভার পছন্দ করেন, তাহলে কমলা লেবুর এইভাবে রস বার করে নিয়ে করবেন। আপনাদের কাছে যদি লেবুর রস বার করা মেশিন থাকে, তার সাহায্যেও কিন্তু আপনারা বার করতে পারেন। আমি হাতের সাহায্যেই বার করে নিচ্ছি। সব লেবুটুকু কিন্তু আমি বাটির মধ্যে রস বের করে নিয়েছি।
এবার আমি কিন্তু একটা ছাঁকনি দিয়ে লেবুর রসটাকেও ছেঁকে নেব, যাতে লেবুর দানা বা লেবুর কোনো রকম আঁশ যাতে না থাকে। এই যে ছাঁকনির মধ্যে দেখুন দানা আর আঁশগুলো কিন্তু বেরিয়ে গেল। এইবার যে কাজটা করতে হবে, মিছরির গুঁড়োর মধ্যে কিন্তু এইবার আস্তে আস্তে এই লেবুর রসটা মিশিয়ে দিতে হবে। খুব অল্প অল্প করে আমি মেশাতে থাকবো। অল্প অল্প করে লেবুর রস দেবো আর চামচে করে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু মেশাবো। একদমই সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন। পুরোটা সঙ্গে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। এই প্রচণ্ড গরমে কিন্তু আমাদের ভীষণ একটা উপকারী জিনিস আমি শেয়ার করছি। আশা করছি আপনাদের সবারই উপকারে আসবে, কারণ বাজার থেকে তো আমরা কিনে খাই। এই সময় এটা যদি বাড়িতেই তৈরি করে নেওয়া হয়, বাড়ির জিনিস তো অনেক গুণে ভালো, এটা তো আপনারা জানেনই। পুরোটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব চামচের সাহায্যে। মিছরির গুঁড়োর সাথে লেবুর রস দিয়ে মিশ্রণটা কিন্তু খুব সুন্দর করে আমার মেশানো হয়ে গেছে। থালা থেকে দেখুন কত সহজে উঠে আসছে। এইবার যেটা করতে হবে, আমি কিন্তু সরাসরি ওই জন্য থালার মধ্যেই নিয়েছি। আপনারা যদি অন্য পাত্রের মধ্যে মেশান তাহলে কিন্তু আবার আপনাদের এইভাবে থালায় ছড়িয়ে দিতে হবে। পুরো থালাটার মধ্যে এইভাবে আস্তে আস্তে আমি পাতলা করে ছড়িয়ে দেব। পুরো মিশ্রণটা কিন্তু আমি হাতের সাহায্যে ভালো করে সমানভাবে আর কি, কোনো দিকে যাতে কম বেশি না হয়, পুরো মিশ্রণটা এইভাবে থালায় কিন্তু আমি চাড়িয়ে দিয়েছি। এইবার যেটা করতে হবে বন্ধুরা, এটা কিন্তু রোদে দেওয়া যাবে না একদমই, কারণ যেহেতু এটা মিছরি আছে, মিষ্টি জিনিস, রোদে দিলে কিন্তু এটা আরও গলে যাবে। শুকোবে তো নাই, আরও কিন্তু গলে যাবে। এবার এটা পাখার হাওয়ায় শুকনো করতে হবে। এটা সারা রাত্রি পাখার হাওয়ায় রেখে দিতে হবে। দিনের বেলা করলেও আপনারা সারা দিন সারা রাত্রি রেখে দিতে পারেন। আমি যেহেতু এখন দুপুরবেলা করেছি, এখন থেকে কিন্তু এটা পাখার হাওয়ায় রেখে দেব। সারা রাত্রি থালাটা দেখুন বন্ধুরা, পাখার হাওয়ায় রাখার পর ঠিক এরকম হয়েছে। আমি একটু চামচে করে এইভাবে করে করে একটু নাড়িয়ে দেব, তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি টানবে। এটা তো রোদে দেওয়ার কোনো উপায় নেই, এটা কিন্তু এইভাবে পাখার হাওয়াতেই শুকনো করতে হবে। পুরোটা এইভাবে চেঁচে চেঁচে আমি আবার কিন্তু চাড়িয়ে দেব। এইভাবে আমি চাকটা কিন্তু আবার ভেঙে ভেঙে চাড়িয়ে আবার পাখার হাওয়ায় দিয়ে দেব। দেখুন বন্ধুরা, গ্লুকন-ডির জন্য আমার এটা কেমন সুন্দরভাবে শুকিয়ে গেছে। আমি সকালে সারা রাত্রি ফ্যানের নিচে থাকার পর সকালে আপনাদের দেখিয়ে আমি হাতে করে কিন্তু ভালো করে চাড়িয়ে দিয়েছিলাম। আবারও একবার আমি ভেঙে ভেঙে এইভাবে সুন্দর করে চাড়িয়ে চাড়িয়ে কিন্তু শুকিয়ে নিয়েছি। আবারও ফিরে এসেছি দুপুরবেলা। মানে আপনাদের টোটাল যদি আপনারা 9-10 ঘন্টা পাখার হাওয়ায় রেখে দেন তাহলেই কিন্তু শুকিয়ে যাবে। আর আমাদের তো এই গরমকালে সারাক্ষণই ফ্যান চলে, যেহেতু আমার বাড়িতে সেরকম একটা কেউ থাকে না, আমি বাইরের দিকেই কাজকর্ম করি, তাই মানে দুপুর অবধি সময় লাগলো। এটা না হলে কিন্তু আরও আগেই হয়ে যেত। খুব সুন্দর করে দেখুন ঝুরঝুরে একদম হয়ে গেছে। এইবার যেটা করতে হবে, এইবার আবারও মিক্সির বাটি আমি নিয়ে নিয়েছি। মিক্সির বাটির মধ্যে আবারও ঢেলে নিয়ে এই প্রচণ্ড গরমে বলে না বন্ধুরা, গ্লুকন-ডি কিন্তু আমাদের 12 মাসই খেতে লাগে।
কারণ শীতকালের দিকেও পেট ঠান্ডা করার জন্য কিন্তু গ্লুকন-ডি আমাদের 12 মাসই থাকে খাবারের তালিকায়। আর বাড়িতে যদি এইভাবে তৈরি করে নেন, কোনো রকম কেমিক্যাল থাকবে না, বাচ্চা বড় সবারই কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো। আর আমি যেহেতু দেখলেনই তো মিছরি দিয়ে তৈরি করলাম, মিছরিটা তো খুবই আমাদের পেট ঠান্ডার পক্ষে উপকার। গরম থেকে কেউ এলে, বাড়িতে হঠাৎ অতিথি এলেও আমাদের গ্লুকন-ডি দিতে হয়। এবার এটাকে আমি আবারও একবার একটু গুঁড়ো করে নেব। আবারও কিন্তু আমি মিক্সির বাটিতে এটাকে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এবার আবারও ওই ছাঁকনির মধ্যে দিয়ে একটু এইভাবে চেলে নেব, যাতে একদম কোনো রকম ডেলা ভাব না থাকে। থালার মধ্যে পেতে দিয়ে ওইভাবেই যদি কন্টিনিউ রেখে দেন বন্ধুরা, তাহলে কিন্তু শুকনো হতে সময় লাগবে। আর যদি এক রাত্রির হাওয়া খেয়ে যাওয়ার পর যদি হাতে করে একটু ভেঙে চুরে একটু নাড়িয়ে চাড়িয়ে দেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা শুকনো হয়ে যাবে, বেশি সময়ই লাগবে না। চালিয়ে নেবার পর দেখুন এইগুলো একটু ডেলা ডেলা ভাব রয়েছে, এটা আবার একবার গুঁড়ো করে নেব। পুরোটা আমি চালিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা ধৈর্য ধরে আমার ভিডিও দেখছেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। যারা প্রত্যেক দিন আমার সাথে জুড়ে থেকে আমার ভিডিও দেখেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অসংখ্য ভালোবাসা। যারা আজ প্রথম এসেছেন, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন, যাতে যে কোনো রকমের ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা দেখে নিতে পারেন। আমার হোমমেড গ্লুকন-ডি একদম কিন্তু তৈরি হয়ে গেল। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই বন্ধুরা ভিডিও শেষে একটা লাইক আর একটা কমেন্ট করে জানিয়ে যাবেন যে কতটা সুন্দর হয়েছে। এইভাবে একবার তৈরি করে অনেক দিন ধরে খান, বাড়িতে অতিথি এলেও তাকেও দিতে পারবেন আর নিজেরাও খেতে পারবেন। এই গরমে কিন্তু ভীষণই উপকারী একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।